নমস্কার, কেমন আছেন সবাই? ইচ্ছে রানা নন্দিতার নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। এখন বিকেল প্রায় 4টে। খুব গরম হওয়া সত্ত্বেও একটু হাওয়া ছাড়াতে ছাদে এসে দাঁড়াতে ভালোই লাগছিল। কিন্তু বেশিক্ষণ দাঁড়ানোর উপায় নেই, ঘরে অনেকগুলো কাজ পড়ে আছে। কাল মেয়ের স্কুলের ফাউন্ডেশন ডে, মেয়ে ওখানে গান করবে, তাই তার কিছু প্রস্তুতি নিতে হবে। নিচে এসে প্রথমেই ওর ইউনিফর্মটা ভালো করে প্রেস করে দিলাম। এই ড্রেসের সঙ্গে ব্ল্যাক শু পরবে, সেটার দায়িত্বে আছে ওর বাবা। জুতো পালিশ করার দায়িত্বে সবসময় ওর বাবাই থাকে। আবার সন্ধ্যাবেলায় কি টিফিন হবে সেটাও মাথায় চলতে থাকে। ঘরে একটা তড়কা ডালের প্যাকেট আনা ছিল, ভাবছি আজকে ওটাই করব। অর্ধেকটা মতো ঢেলে নিলাম, ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখলাম। 2 থেকে 2.5 ঘন্টা ভিজিয়ে নিলেই হবে। এদিকে কালকে সকালে সময় পাবে না বলে ওর বাবা জুতোগুলো পালিশ করে আজই রেখে দিল। 2-3 ঘন্টা কেটে যাবার পর এখন কয়েক রকম মশলা দিয়ে ওই ভেজানো তড়কা ডালটা 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। গত কয়েকদিন থেকে মেয়ে কিন্তু স্কুলের গানটা ভালোই প্র্যাকটিস করে চলছে। চলুন একটু শুনে নিই ও কেমন গাইছে। God will make a way where seems to be no way. He works in ways we cannot see. He will make a way for me. He will be my guide. Hold me closely to his side. For love and strength, for each new day. He will make a way. ফাইনালি এবার চলে এলাম তরকাটা রান্না করতে। তেলটা গরম হলে একটা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা ফোড়নে দিলাম। হালকা একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা করেই দিয়ে দেব তাতে আদা আর রসুন কুচি। তরকাটা খুব একটা স্পাইসি করব না, একেতে খুব গরম, তার মধ্যে মেয়ে খাবে। একটা কাঁচা লঙ্কা ওই প্রেসারে সিটি দেওয়ার সময় দিয়েছিলাম, আর এখানে একটা দিলাম। আমাদের বাড়ির গাছের কাঁচা লঙ্কা, খুব ঝাল। আর একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম টমেটো কুচি। অন্য আর একটা বাটিতে কিছু গুঁড়ো মশলা জলে গুলিয়ে রেখেছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, লবণ আর একটু তড়কা মশলা। এই পেস্টটিও ঢেলে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। খুব সুন্দর একটা তড়কার গন্ধ অলরেডি বেরিয়েছে। প্রেসারের ঢাকনা খুলে দেখছি তড়কার ডালটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে মাঝখানে একটু ফাঁকা করে একটা ডিম ফাটিয়ে দিলাম। একটাই ডিম দেবো এখানে। আমি এখানে একটাই দিলাম, আপনারা চাইলে এর থেকে বেশি ডিমও এখানে দিয়ে নিতে পারেন। কিছুক্ষণ ভাজা ভাজা করে আবার মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর ঢেলে দেব সেদ্ধ করে রাখা তড়কার ডালটি। তড়কা খেতে আমরা ঘরে সবাই বেশ ভালোই বাসি। আজকে এই তড়কার সঙ্গে কিন্তু আমি রুটিও ভেজে নেব। তড়কাটা প্রায় হয়ে এসেছে। নামানোর আগে এখানে আমি দিয়ে নিলাম একটু বাটার আর কাসুরি মেথি। একটু নেড়ে চেড়ে তারপর গ্যাসের আঁচটি বন্ধ করে দিলাম। এবার কয়েকটা রুটি ভেজে নেব। কাপড় দিয়ে চেপে চেপে আমি রুটিগুলো ফোলানোর চেষ্টা করেছি। ফুলেছিল কয়েকটি, সবগুলো ফোলেনি। এখন শুধু মেয়েই খাবে তড়কা রুটি, ওর বাবা খাবে না, আমিও খাবো না এখন। তবুও সবগুলো রুটি এখনই ভেজে রাখবো, কেননা এত গরম, বারবার ওভেনের সামনে আসা খুবই মুশকিল।
মেয়ে অনেকক্ষণ থেকেই খিদে পেয়েছে বলছে, ওকে খেতে দিতে হবে এখন। মেয়ে না তরকার রাজমা খেতে খুব ভালোবাসে, ওকে বেছে বেছে দিতে হয় রাজমা। এখন এগুলো খেলে আর মনে হয় না ও রাতে ভাত খাবে। খেতে দিয়ে ওকে জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে। ভিডিওটা আজকে এ পর্যন্তই রইল। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন ব্লগে। ততক্ষণ